বাসায় বসে থাকতে থাকতে অনেক বেশি বিরক্ত হয়ে গেছি। তো একটু তো ঘোরাঘুরি করতেই হবে, তাই না? সো হ্যালো এভরিওয়ান, বেকুনার জিজু, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। বাসায় আসলে তেমন বাইর হওয়া হয় না বললেই চলে, বাট আজকে ভাবলাম যে কিছু ভিডিও করি, কারণ পেজে ভিডিও দেওয়ার মতো কোনো ভিডিওই নাই। আর পেজে 2 দিন পর ভিডিও ছাড়ছি, পেজের রিচ একদমই ডাউন। ফেসবুকে একদমই এখন টাকা দেয় না বললেই চলে। টাকা দেয় না তো কি হয়েছে, ভিডিও করা হচ্ছে আমার শখ। আমি কখনোই আর্নিং এর জন্য ভিডিও বানাইতাম না। টুকটাক যা আসতো এটা আমি খরচ করতাম, এবারে আমি শখের বসেই বলতে পারেন ভিডিও বানাই। আমরা কম বেশি সবাই কোথাও ঘুরতে গেলে ছবি তুলি, ভিডিও করি। সো এগুলো তো ফোনেই থেকে যায়, তাই না? সো এগুলো টুকটাক এখন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি। যাই হোক, ভালো খারাপ নিয়ে মানুষের জীবন, আমি এভাবে ভালো থাকতে চাই। আর এখানে শান্তি। দেখেন, একটা সময় যে টাকা পয়সা সবকিছুই থাকবে, কিন্তু ঘোরার মতো সময় বা বয়সটা থাকবে না। সো এখনই ঘোরাঘুরি করা উচিত আমার মতে। এই যে আপনারা কিছু মানুষ আসেন আমাকে কমেন্ট করেন না যে আপনি এত ঘুরেন এই সেই। দেখেন, আমি টুকটাক যতটুকু আর্নিং করি ফেসবুক থেকে এন্ড ফ্যামিলি থেকে আমাকে যা হাত খরচ দেয় এগুলো দিয়ে আমি টুকটাক ঘোরাঘুরি করে, এমন না যে আমি আহামরি এখানে ওখানে ঘোরাঘুরি করি। বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করলেও আপনাদের অনেক বেশি প্রবলেম। আচ্ছা, আপনাদের প্রবলেমটা নাই কার সাথে বলেন তো? যাকে দেখেন তারই আপনারা যে কি বলবো, এইটা ওইটা খারাপ মন্তব্য করেন। ভাই, এখানে আপনি খারাপ মন্তব্য না করে আপনিও আসেন, ফেসবুকে ভিডিও বানান, আপনিও কিছু টাকা আর্নিং করেন, কিন্তু ওই আর্নিং এর টাকা আপনিও ঘুরেন। মূলত আপনারা বেকার বসে থাকেন, তো তাই কাকে কখন কি বলবেন এটা বুঝে উঠতে পারেন না। আর হ্যাঁ, আমার ফলোয়ার লিস্টে কিছু মানুষ মনে করে যে ওরা যখন আমাকে খারাপভাবে গালাগালি করে বা কমেন্ট করে তখন আমি কমেন্টগুলো ডিলিট করে দিই। আমি আসলে ডিলিট করি না, এগুলো ফেসবুক থেকে অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। এখন ফেসবুকে ঢুকলেই দেখি কিছু সস্তা রোস্টার এসে মেয়েদেরকে রোস্টিং করে, তাও আবার ড্রেস নিয়ে। এই 2025 সালে এসেও যদি মেয়েদের জামা কাপড় নিয়ে কথা শুনতে হয় তাহলে জাস্ট কিছু বলারই নাই। তো আজকে ঘুরতে গেছিলাম নীলাচলে। এই যে এই জায়গাটা আমি এটা শর্ট হারবার, এত সুন্দর। নীলাচলে দেখেন অনেকে অনেক জায়গা দিয়ে ঘুরে, কিন্তু এই জায়গাটায় কখনো কেউ ঘুরতে গেছে কিনা আই ডোন্ট নো, বাট এখানে যারা স্থানীয় আছে ওরা কিন্তু জানে হয়তো বা রেগুলার এই সাইডে যারা ঘুরতে যায় তারা হয়তো বা জানে। আর এখানে সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে ছোট্ট যে গাছের উপরে বাড়িটা, অনেক বেশি সুন্দর। এত বেশি হাওয়া আসতেছে, আমার জামা এন্ড আমার চুল দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। এখানে সুন্দর একটা ঢোলনা দেওয়া, এন্ড পাশে যে নীলাচলের একটা অনেক বড় রিসোর্ট। আর ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টা কিন্তু অনেক জোস, তাই না? অলরেডি মেঘ কালো কালো হয়েছে, বাট আজকের ওয়েদারটা অন্যরকম সুন্দর বলতে পারেন, অন্য দিনের তুলনায় এত সুন্দর হাওয়া। দেন ছাদের উপরে উঠছি, ছাদের উপরে উঠে এই সুন্দর ভিউটা ক্যাপচার করলাম। সো আমি বলবো যে কি, টাকা না জমিয়ে এখনই ঘোরাঘুরি করেন, ঘোরার সময় তো এখনই। মূলত আমি আমার মামাকে নিয়ে গেছিলাম, আমার মামার ভাঙা ঠ্যাং নিয়ে আমার সাথে সাথে ঘুরতেছিল, কারণ আমার একটা ক্যামেরাম্যানের অনেক বেশি প্রয়োজন। আমার মামা যে আমার ক্যামেরাম্যান বলতে পারেন। সো ওখানে আমরা চিপস, স্পিড, আইসক্রিম অনেক কিছুই নিছি, বাট সবকিছু ভিডিও করা হয় নাই। আর স্পিডের কালারটা দেখেন, লাগে যে ওটার ঘষা যাতা একটা অবস্থা করে ফেলছি। আর হ্যাঁ, অনেক মানুষ বলে আমি নাকি দেখতে অনেক কালো, এই সে ব্লা ব্লা ব্লা। শোনেন ভাই, আমাকে ভগবান বানাইছে। আপনাদেরকে যে ভগবান বানাইছে আমাকে ওই ভগবানই বানাইছে। সো আমি কালো হই বা যাই হই, আমার মধ্যে কোনো কষ্টই কাজ করে না, কারণ আমি নিজেকে অনেক বেশি সুন্দর মনে করি। আপনাদের কাছে আমি কেমন সেটা আমার জানারও প্রয়োজন নাই। আর কিছু মানুষ যারা আমাকে বলেন আমি অনেক মোটা, হ্যান ত্যান, দেখেন আমি আমার মোটা নিয়ে সন্তুষ্ট। আপনারা তো আর এসে আমাকে খাওয়াচ্ছেন না, তাই না? যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমার যদি কোনো কথায় আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।